21শে জুলাইয়ের মহাসমাবেশ শহীদ দিবসের সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হবে আজ দুপুর 12টায় ধর্মতলার সেই মঞ্চ তৈরির খুঁটি পুজো হয়। দলের এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অনেকেই। না, এখানকার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তো তারা কাজ করে রং না দেখে, বর্ণ না দেখে, দল না দেখে, এবং এটাই বিশেষত্ব যে এখানকার পুলিশ দ্রুততার সঙ্গে সঠিক কাজটা করে, যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে। এটা অন্য কোনো রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেখতে পাবে। বিজেপির যে কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা হাইকোর্টে জামিনের আবেদন করলেন পরেশ পাল এবং তো আইনের রাস্তা, আইনের পথে চলবে। বহুদিন আগেকার ঘটনা, সিবিআইয়ের হয়েছে, সিবিআই এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কোর্টে ভর্সিতও হচ্ছে, কী চলছে এখনও মানুষও বুঝতে পারছে না। এই যে দিলীপ ঘোষ কণ্ঠাসা ছিলেন, 18 তারিখে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন, সেখানে দিলীপ ঘোষ আমন্ত্রিত যাচ্ছেন, দিলীপের এই যে আবার ফর্মে ফিরছেন, কীভাবে দেখছেন? এটা হচ্ছে দুর্গাপুরে আর একটা মঞ্চের ওপর সার্কাস দেখব। শুভেন্দু বনাম দিলীপ, মাঝখানে রেফারি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, সেই সার্কাসটার জন্য আমরা অপেক্ষা করছি। আর এই যে আরেকটা রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে অভিযোগ করছে বিরোধীরা, ফের হতশ্রী রাস্তা নারায়ণগড়ে, সেখানেও একজন বৃদ্ধাকে কাঠে চাপিয়ে তাকে অসুস্থ, তাকে চিকিৎসার জন্য কারা সমালোচনা করছে? বিরোধী যারা আছে, যে রাস্তাঘাট বিজেপিকে ধরি, বিজেপিকে আমাদের সিপিএম খবর না, সিপিএম তো নেই। আমি বলছি সিপিএমেরও বলা উচিত যে বিজেপিকে, যে কেন্দ্রীয় সরকার রাস্তার টাকাগুলো যেন ছাড়ে, যেটা কেন্দ্রীয় বরাদ্দ শুধু পশ্চিমবঙ্গকে দেবো না, সেটা যেন না করেন। এই বিমাতৃসুলভ ব্যবহার কিংবা এই বঞ্চনা পশ্চিমবঙ্গকে, এটা যেন বন্ধ করেন। কাউকে সমালোচনার আগে বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলের প্রধান কথা বলা উচিত যে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না, আটকে কেন রেখেছে। একবার বলুন না, দেখি না বলতে পারেন কিনা।